বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে এই রকম ফ্রাইড রাইস আপনারা সকলেই খেয়েছেন, তবে ঠিক কী পদ্ধতিতে করলে এইরকম ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হবে আর টেস্টটাও একেবারে অনুষ্ঠান বাড়ির মতন হবে, আজ আমি এই ভিডিওতে করে দেখাবো। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো অনুষ্ঠান বাড়ির মতন বেঙ্গলি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ইন্ডিয়া গেট বাসমতি রাইস ইউজ করছি। এরকম মেজারমেন্ট কাপের 2 কাপ চাল। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব হালকা হাতে চালটাকে ধুতে হবে। জোরে জোরে যদি প্রেস করে ধোয়া হয় তাহলে চালটা ভেঙে যেতে পারে। আপনারা চাইলে নন ব্র্যান্ডেড বাসমতি চালও ইউজ করতে পারেন, তবে বাসমতি চালটা যদি একটু ভালো কোয়ালিটির হয় ভাতটা কিন্তু বেশ ভালো ঝরঝরে হবে। ভাতটাকে বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্রে বেশ কিছুটা জল। জলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এই মতো অবস্থায় দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা। চালটা এবার ফুটতে শুরু করেছে আর চারিদিকেও ফেনাগুলো বেশ ভালো মতন জমে উঠেছে। ভাতটা যখন খুব ভালো মতন ফুটে যাবে ঠিক এই রকম অবস্থায় দিয়ে দেব 2 চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণ হলো ভাতটা যাতে আরেকটু সাদা হয়। আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এবার জলটার সাথে ভিনিগারটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখন ঘিটা দেওয়ার কারণ হলো ঘিয়ের যে ফ্লেভারটা সেটা যাতে ভাতের মধ্যে ঢুকে যায় আর ভাতটাও খুব সুন্দর ঝরঝরে হয়। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ভাতটা 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিতে হবে। এরকম ধরনের রাইস বানানোর সময় ভাতটাকে কখনো 100% বয়েল করবেন না। পরবর্তী সময় রান্নার ক্ষেত্রে ভাতটা কিন্তু ভেঙে যেতে পারে। আমি এখানে একটা কড়াই নিয়েছি, আপনারা চাইলে ডেকচিও ব্যবহার করতে পারেন। তাতে দিয়ে দেব 3 চামচের মতন ঘি। ঘিটা খুব ভালো মতন গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 4-5টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ। ফোড়ন থেকে খুব ভালো মতন গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 50 গ্রাম গোটা কাজু, আর দেব 30 গ্রামের মতন কিশমিশ। ফ্লেমটাকে লোতে রেখে হালকা করে সবকিছু ভেজে নেব। একটা প্লেটের মধ্যে সবকিছু তুলে নিয়ে ওই কড়াইতে দেব 1 চামচের মতো ঘি। আমি এই রান্নাটা পুরোটাই ঘি দিয়েই করেছি। আপনারা চাইলে ঘি আর সাদা তেল দিয়েও করতে পারেন কিংবা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। আগে থেকে আমি 200 গ্রাম বিনসকে কুচিয়ে রেখেছি, আর রেখেছি 2টো গাজর কোচানো, রেখেছি একটা ক্যাপসিকাম কোচানো। গাজরগুলো নরম হতে সময় লাগে বলে প্রথমে গাজরগুলোকে হালকা করে ভেজে নেব। এরপর গাজরগুলো হালকা নরম হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা বিনসগুলো। এবার গাজর আর বিনসটা হালকা নরম হয়ে এলে দিয়ে দেব ক্যাপসিকাম কোচানোগুলো। সমস্ত সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে একটা প্লেটে তুলে রাখবো। এবার ওই সেম কড়াইতেই দিয়ে দেব 3 চামচের মতো ঘি। এরপর দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ভাতটা। এরপর দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 5 চামচের মতন চিনি দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন। চিনি দেওয়ার পর ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ঝালের জন্য দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর অল্প একটু পরিমাণে দিচ্ছি সামরিচের গুঁড়ো।
ফ্লেমটা লোতে রেখে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলোকে। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। সবার লাস্টে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। দেখুন অনুষ্ঠান বাড়ির মতন কি সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। নিরামিষ আলুর দম কিংবা কষা মাংস দিয়ে এরকম ধরনের ফ্রাইড রাইস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।